Welcome to Akhra Study. Today, we shall learn West Bengal Board Class 6, English Book Blossoms, New Syllabus, Lesson 2, The Adventurous Clown. চলুন দেরি না করে সরাসরি আজকের এই দারুণ রঙিন আর মজাদার গল্পের ভেতর ঢুকে পড়া যাক। একবার চোখ বন্ধ করে কল্পনা করা যাক তো রাতের বেলায় একটা চমৎকার রঙিন খেলনার দোকান ঠিক কেমন দেখতে লাগে। চারিদিকে পিনপতন নিস্তব্ধতা, আর লাল নীল হলুদের মতো উজ্জ্বল রঙের সব খেলনারা তাদের তাকের ওপর একেবারে শান্তভাবে বিশ্রাম নিচ্ছে। কিন্তু এই শান্ত পরিবেশে একজন ছিল যার চোখে একেবারে ঘুম নেই। তার নাম টাফি। টাফি হলো একটা ছোট্ট খেলনা জোকার। চারপাশের এত সুন্দর আর প্রাণবন্ত জগৎ থাকা সত্ত্বেও টাফির মন এই শান্ত পরিবেশে একেবারে টিকছিল না। সে আসলে চাইছিল একটু উত্তেজনা। আমাদের টাফি তো নিজের মনেই গজগজ করে বলতো, উফ, অ্যাডভেঞ্চার সবসময় রোমাঞ্চকর। আমি এমন কিছু করতে চাই যাতে তাকের সব খেলনা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এই তাকে সারাদিন চুপচাপ বসে থাকাটা বড্ড একঘেয়েমি আর বিরক্তিকর। আসলে টাফির একটাই স্বপ্ন ছিল, তাকে একজন বিখ্যাত হিরো হতে হবে, যাকে সবাই ভীষণ সম্মান করবে। গল্পের এই পর্যায়ের অ্যাডভেঞ্চার বা রোমাঞ্চকর অভিযান বলতে ঠিক কী বোঝায় সেটা একটু পরিষ্কার করে নেওয়া যাক। এর মানে হলো এমন কিছু অস্বাভাবিক, উত্তেজনাপূর্ণ বা বিপজ্জনক অভিজ্ঞতা যা আমাদের প্রতিদিনের জীবনে সচরাচর ঘটে না। টাফির এই হিরো হওয়ার বড় বড় স্বপ্নই কিন্তু তাকে অ্যাডভেঞ্চারের খোঁজে তাক থেকে নিচে নামতে বাধ্য করেছিল। দেখা যাক তাক থেকে নেমে সে কী কাণ্ডটাই না ঘটায়। তাক থেকে নিচে নামতেই চোখের সামনে এক দারুণ দৃশ্য, ঠিক যেন সিনেমার কোনো ফাস্ট পেসড অ্যাকশন সিন চলছে। কাঠের তৈরি ঘোড়া আর কাঠের কৃষকদের মধ্যে এক জমজমাট রেস বা দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। ঘোড়াগুলো প্রচণ্ড গতিতে ছুটে চলেছে আর গাড়ির চাকার শব্দে চারপাশ গমগম করছে। এক অসামান্য উত্তেজনার পরিবেশ আর রঙের কি দারুণ ছটা! এই দৌড় প্রতিযোগিতা দেখে টাফি তো পুরো ব্যাপারটা সম্পূর্ণ ভুল বুঝে বসল। সে উত্তেজনায় লাফিয়ে উঠে চিৎকার করে বলল, ও ভগবান, এখনই একটা অ্যাডভেঞ্চার! একটা পাগলা ঘোড়া ছুটে পালাচ্ছে, এবার আমার আসল হিরো হওয়ার সুযোগ চলে এসেছে। সে ঘুণাক্ষরেও বুঝতে পারল না যে ওটা আসলে একটা রেস বা প্রতিযোগিতা। যেই না বলা অমনি কাজ। রেসের ঘোড়াটা প্রচণ্ড বেগের সামনে দিয়ে যেতেই টাফি কোনো কিছু না ভেবে সোজা ঝাঁপিয়ে পড়ে ঘোড়ার লাগামটা শক্ত করে চেপে ধরল। সে ঘোড়াটাকে টেনে একপাশে করতেই পুরো গাড়িটা উল্টে গেল আর বেচারা কাঠের কৃষক ছিটকে ধপাস করে নিচে পড়ে গেল। এক চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো সেখানে। কিন্তু টাফি বোকার মতো ভাবল সে বোধহয় খুব দারুণ একটা কাজ করে ফেলেছে। পড়ে গিয়ে কৃষকটির তো প্রচণ্ড রাগ হল। সে টাফির ওপর রেগে গিয়ে গ্রাম্বল করতে শুরু করল। গ্রাম্বল শব্দটির অর্থ হল বদমেজাজি বা খুব বিরক্ত হয়ে কোনো কিছুর অভিযোগ করা। কৃষকটি রাগে গজগজ করতে করতে টাফিকে বকতে লাগল, কারণ টাফি অকারণে তার জেতার রেসটাই পুরো নষ্ট করে দিয়েছিল। কৃষকের এমন বকুনি খেয়ে টাফি তো খুব কষ্ট পেল। সে চোখে জল নিয়ে মুখ গোজ করে অন্যদিকে হাঁটতে শুরু করল। ঠিক তখনই নজর গেল দোকানের এক কোণে থাকা একটি সুন্দর উজ্জ্বল রঙের পুতুলের ঘরের দিকে। আরে, ঘরের জানলা দিয়ে ওগুলো কি বেরোচ্ছে? ধোঁয়া! হ্যাঁ, রঙিন পুতুলের ঘর থেকে গল গল করে ধোঁয়া বেরোচ্ছিল। টাফির চোখ তো আবার খুশিতে চকচক করে উঠল। সে বীর দর্পে চিৎকার করে উঠল, আগুন, আগুন! আরে, আরেকটা অ্যাডভেঞ্চার পেয়ে গেছি! আমি এক্ষুনি গিয়ে এই আগুন নিভিয়ে সবাইকে বাঁচাবো। বেচারা টাফি আবারও পরিস্থিতি না বুঝেই হিরো হওয়ার স্বপ্নে একেবারে বিভোর হয়ে পড়ল। টাফি দ্রুত দৌড়ে গিয়ে খেলনা খামারের পুকুর থেকে একটা পেল্লাই সাইজের বালতি ভর্তি করে জল নিয়ে এলো। জলের গাঢ় নীল রং আর খামারের চারপাশের উজ্জ্বল রং মিলে এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে। টাফি তারপর একটা মই জোগাড় করে সেই পুতুলের ঘরের দেওয়ালে লাগাল। তরতর করে মই বেয়ে উঠে সে কোনো দিকে না তাকিয়ে পুরো এক বালতি জল সোজাসুজি জানলা দিয়ে ঘরের ভেতরে ছুঁড়ে মারল। কিন্তু ঘরের ভেতরে আসলে কি হচ্ছিল সেটা তো জানতে হবে। সেখানে কোনো আগুনই লাগেনি। একজন নাবিক বা সেলার পুতুল খুব শান্তিতে নিজের জন্য পরেজ বানাচ্ছিল। পরেজ মানে হলো জল বা দুধ দিয়ে ফোটানো ওটসের একটি দারুণ সুস্বাদু খাবার, আর সেই রান্না থেকেই ধোঁয়া উঠছিল। টাফির ছোড়া ওই এক বালতি জল গিয়ে পড়ল একেবারে সেই নাবিকের রান্নার উপর। নাবিক পুতুলটি তো রাগে একেবারে অগ্নিশর্মা। সে টাফির কলার চেপে ধরে হুঙ্কার দিয়ে বলল, এসব বোকা বোকা খেলা খেলার মানে কি? আমি একটু শান্তিতে রান্নাও করতে পারবো না? হিরো হতে গিয়ে এমন বকুনি খেয়ে টাফি ভীষণ আপসেট হয়ে পড়ল। আপসেট মানে হলো বিচলিত হওয়া বা মন খারাপ করা। টাফি বুঝতেই পারছিল না কেন তার সব হিরোগিরি বারবার এমন ভুল প্রমাণিত হচ্ছে। মন খারাপ করে টাফি যখন বসে আছে, হঠাৎ কানে এলো একটা কান্নার আওয়াজ। সে চমকে চারদিকে তাকালো। দেখল কাছেই একটা বড় জলের বাটিতে দুটো সুন্দর সোনালি গোল্ডফিশ সাঁতার কাটছে।
আর সেই জলের বাড়িতেই হাবুডুবু খাচ্ছে একটি ছোট্ট পুতুল। সত্যি একটা রুদ্ধশ্বাস মুহূর্ত। টাফি ভাবল এবার আর কোনো ভুল হতে পারে না। সে চরম আত্মবিশ্বাসের সাথে বলে উঠল, সে জলে পড়ে গেছে, আমি তাকে উদ্ধার করব। অবশেষে এটাই একটা সত্যিকারের অ্যাডভেঞ্চার। টাফি নিশ্চিত ছিল যে এবার সে সত্যি কারো জীবন বাঁচাতে চলেছে এবং সবার কাছে হিরো হতে চলেছে। এখানে একটি খুব গুরুত্বপূর্ণ শব্দ হল রেস্কিউ, যার মানে হল বিপদ থেকে কাউকে রক্ষা করা বা উদ্ধার করা। টাফির উদ্দেশ্যটা কিন্তু মহান ছিল। সে ওই ছোট্ট পুতুলটিকে রেস্কিউ করতে চেয়েছিল, কিন্তু সে তার ছোট জালটা নিয়ে যে কাণ্ডটা ঘটাতে চলেছে সেটা মোটেও বীরত্বের নয়, বরং ভীষণ হাস্যকর। টাফি তার ছোট্ট জালটা জলের মধ্যে ডুবিয়ে পুতুলটিকে তোলার চেষ্টা করল, কিন্তু তার হাত এতটাই আনাড়ি ছিল যে পুতুলটি জাল থেকে পিছলে সোজোরে টেবিলের উপর গিয়ে পড়ল। ঠাস করে এক বিরাট শব্দ। বেচারা পুতুলটির মাথায় ভীষণ চোট লাগল আর সে হাউমাউ করে কাঁদতে শুরু করল। এই গোলমাল শুনে সেখানে একজন পুলিশ পুতুল ছুটে এলো। ছোট্ট পুতুলটি তাকে কাঁদতে কাঁদতে নালিশ করে বলল, আমি গোল্ডফিশদের সাথে কি সুন্দর সাঁতার কাটছিলাম, আর এই জোকারটা জঘন্য একটা জাল দিয়ে আমাকে তুলে আমার সব মজা মাটি করে দিল। ও তো কোনো হিরোই নয়। ছোট্ট পুতুলটি এতটাই ব্যথা পেয়েছিল আর তার সাঁতার কাটতে না পারার দুঃখ এতটাই বেশি ছিল যে সে সফট করতে লাগল। সফট শব্দটির অর্থ হল ফুপিয়ে ফুপিয়ে বা জোরে হাঁপিয়ে কাঁদা। টাফি বুঝতে পারল সে আবারও একটা মারাত্মক ভুল করে ফেলেছে। পুলিশ পুতুলটি তখন ফিয়ার্সলি বা অত্যন্ত রাগান্বিতভাবে টাফিকে ধমক দিল, তুমি এসব কি করছো? ওকে এভাবে ধরে মাথায় চোট লাগিয়ে দিলে কেন? এই বলে পুলিশটি টাফিকে টেনে হিচড়ে নিয়ে গেল। হিরো হওয়ার বদলে টাফি এখন পুলিশের হাতে একেবারে বন্দী। টাফির এই ব্যর্থ অ্যাডভেঞ্চারের ঘটনাগুলো যদি পরপর সাজানো যায় তাহলে দেখা যাবে, প্রথমে সে একটা দারুণ ঘোড়া দৌড় নষ্ট করল, দ্বিতীয়ত জল ছুঁড়ে সে নাবিকের পরিজ খারাপ করল, আর তৃতীয়ত ছোট্ট পুতুলটার সাঁতারের মজা মাটি করে তাকে আহত করল। হিরো হওয়ার এই পাগলামি শেষমেশ তাকে পুলিশ স্টেশনের একটা অন্ধকার ঘরে বন্দি করে রাখল। হঠাৎ করে এই রুদ্ধশ্বাস পরিস্থিতির মোড় ঘুরল। জানালার বাইরে থেকে একটা আওয়াজ এলো, টাফি, টাফি। এটা ছিল টিমোথি, টাফির বন্ধু, খেলনা কুকুর। সে জানলা দিয়ে ঘরের চাবিটা ফেলে দিল। চাবিটা মেঝেতে টুং করে পড়তেই টাফির মুখে স্বস্তির হাসি ফুটল। সে দ্রুত দরজা খুলে টিমোথির সাথে আবার তাদের সেই পুরনো তাকের দিকে ছুটে পালাল। টাকের উপর পৌঁছে হাঁফ ছেড়ে টাফি বললে, ধন্যবাদ টিমোথি, তুমিই হচ্ছ আসল হিরো। তুমি আমাকে সত্যিকারের বিপদ থেকে বাঁচিয়েছ। এই কথা শুনে ছোট্ট টিমোথি ব্লাস্ট করল। ব্লাস্ট মানে হল প্রশংসায় বা লজ্জায় গাল লাল হয়ে যাওয়া। টিমোথি সত্যিই খুব বিনয়ী ছিল। অবশেষে সেই রঙিন খেলনা তাকে ফিরে এলো পরম শান্তি। টাফি বুঝতে পারল হিরো হওয়ার জন্য জোর করে অ্যাডভেঞ্চার খোঁজার কোনো দরকার নেই। সে যে শান্ত পরিবেশে আছে সেটাই তার জন্য সবচেয়ে নিরাপদ এবং সুন্দর জায়গা। সে মনে মনে ঠিক করল এই চমৎকার তাক ছেড়ে সে আর কখনোই অন্য কোথাও যাবে না। পুরো গল্পটি শোনার পর এখন মনের মধ্যে একটি প্রশ্ন আসতেই পারে, টাফি কি সত্যি একজন হিরো? সে তো আসলে সবার ভালোই করতে চেয়েছিল, তাই না? এই বিষয়ে মতামত কমেন্ট বক্সে জানানো যেতে পারে। আর হ্যাঁ, আজকের এই রোমাঞ্চকর গল্পটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে আখড়া স্টাডি ইউটিউব চ্যানেলটি। আগামীতে এরকম আরও অনেক শিক্ষামূলক এবং মজাদার গল্প নিয়ে আসা হবে। ভালো থাকতে হবে আর শিখতে থাকতে হবে।